প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাসে শিখব চলতরিত অধ্যায় একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা আলোচনা করব তড়িৎ প্রবাহ, রোধ, ওহমের সূত্র। চলতরিতে প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহটা কি? তড়িৎ প্রবাহটা হলো পরিবাহীর মধ্য দিয়ে মূলত ইলেকট্রন প্রবাহিত হয়। ইলেকট্রনে আধান আছে, তার মানে পরিবাহীর মধ্য দিয়ে আধান প্রবাহিত হয়। এখন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে কতটুকু আধান প্রবাহিত হলো সেটাই মূলত তড়িৎ প্রবাহ। তাহলে আমরা তড়িৎ প্রবাহ কাকে বলে? যে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। একক সময়, ফিজিক্সে একক সময় মানে 1 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে কত কুলাম্ব আধান প্রবাহিত হয় সেটাই হলো তড়িৎ প্রবাহ। এখন আমরা প্রস্থচ্ছেদ মানে কি? সে পরিবাহীটা মোটা না চিকন প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। প্রস্থচ্ছেদ যাই হোক না কেন, অর্থাৎ মোটা বা চিকন যাই হোক না কেন, একক সময় কতটুকু আধান পরিবাহীর মধ্য দিয়ে গেল সেটাই হলো তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলে? মুখস্থ করবে। তড়িৎ প্রবাহের সূত্র। তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা লিখবো, ক্যাপিটাল আই অথবা স্মল আই। তড়িৎ প্রবাহ I সমান Q বাই T, অর্থাৎ T সময়ে যদি Q পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে I সমান Q বাই T, অর্থাৎ একক সময়ে তড়িৎ প্রবাহ I সমান Q বাই T। এখন তড়িৎ প্রবাহের একক কি? যেহেতু Q একক আধান মানে হলো কুলম্ব, Q মানে আধান অর্থাৎ একক কুলম্ব, এবং T সময় একক সেকেন্ড, তার মানে তড়িৎ প্রবাহের একক কুলম্ব সেকেন্ড ইনভার্স। সংক্ষেপে অ্যাম্পিয়ার বলা হয়। আমরা অ্যাম্পিয়ার সবাই মনে রাখি, কিন্তু কুলম্ব সেকেন্ড ইনভার্স মনে রাখি না। অনেক সময় অবজেক্টিভে কুলম্ব সেকেন্ড ইনভার্স কিসের একক এটা আসে, তড়িৎ প্রবাহের একক। সুতরাং মনে রাখবে কুলম্ব সেকেন্ড ইনভার্স তড়িৎ প্রবাহের একক, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক। এই অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের এসআই একক, অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে একক। এরপর আসো রোধ। এই যে পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে, তড়িৎ প্রবাহ চলার সময় বাধা প্রাপ্ত হয়। কেন বাধা প্রাপ্ত হয়? কারণ পরিবাহের মধ্যে পরমাণু আছে, পরমাণুগুলো অনবরত কাঁপতে থাকে, ইলেকট্রন আছে। পরিবাহের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহের জন্য মুক্ত ইলেকট্রন চলে, তখন এই মুক্ত ইলেকট্রনকে বাধা দেয় পরমাণু, পরিবাহের ইলেকট্রন বাধা দেয়। এই বাধা দেওয়ার জন্যই আমাদের রোধের সৃষ্টি হয়। তাহলে পরিবাহের যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। রোধের একক ওহম। আর আমরা লিখবো বড় হাতের আর দ্বারা, ছোট হাতের আরও লিখবো কখনো কখনো, সেটা আমরা পরবর্তীতে জানবো। এখন বেশি কারেন্ট যেতে হলে রোধ কম লাগবে, আর যদি কম কারেন্ট যায় মানে হলো রোধ বেশি। তাহলে বেশি রোধ বেশি বাধা, কম কারেন্ট যাবে। কম রোধ কম বাধা, বেশি কারেন্ট যাবে। এখন আমরা জানবো ওহমের সূত্র। এই যে পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে, বাধা দেয়, তারপরে তো তড়িৎ প্রবাহ চলে। এখন এই তড়িৎ প্রবাহ চলার জন্য কোনো পরিবাহীর মধ্যে একটা বিভব পার্থক্য থাকা দরকার। বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহ চলে না। দুইটা বিন্দুর মধ্যে তড়িৎ প্রবাহ চলবে তখনই যখন বিভব পার্থক্য থাকবে। বিভব সমান হলে বিভব তড়িৎ প্রবাহ চলে না, আমরা জানি 19 এর জ্ঞান থেকে। এখন এই ওহমের সূত্রটা স্থির তাপমাত্রায়, তাপমাত্রা চেঞ্জ হলে রোধ চেঞ্জ হয়। তাপমাত্রার সাথে রোধের কেমন সম্পর্ক সেটা আমরা পরবর্তীতে জানবো। এখন আমরা ওহমের সূত্রটা জানবো। তাহলে ওহমের সূত্র অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রার ব্যাপার, তাহলে অবশ্যই স্থির তাপমাত্রায় বলতে হবে বা নির্দিষ্ট তাপমাত্রায় বলতে হবে। তাহলে ওহমের সূত্র কি? স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে, অর্থাৎ I প্রপোর্শনাল ভি। I প্রপোর্শনাল ভি, এখানে ভি বেশি হলে I বেশি হবে। তাহলে এই প্রপোর্শনাল চিহ্নটাকে আমরা উঠাতে পারি একটা ধ্রুবক দ্বারা, সেটাকে জি দ্বারা লিখতে পারি। I সমান জি ভি, বড় হাতের জি। মহাকর্ষ ধ্রুবককে বড় হাতের জি লিখি, আবার পরিবাহিতাকেও বড় হাতের জি দ্বারা লেখা হয়। তাহলে I সমান জি ভি। জি মানে হলো পরিবাহিতা। তাহলে পরিবাহিতা মানে তড়িৎ প্রবাহ চলতে দেয়, রোধের উল্টা।
তাহলে জি এর পরিবর্তে লেখা যায় অন বাই আর, অর্থাৎ অন বাই রোধ। তাহলে জি এর পরিবর্তে লেখা যায় অন বাই আর। পরিবাহিতা জি সমান 1/r, অর্থাৎ রোধের বিপরীত রাশি পরিবাহিতা। তাহলে আমরা যদি I সমান V/R লিখি, জি এর পরিবর্তে যেহেতু 1/r, তাহলে V/R হয়ে গেল, তাহলে V সমান হয়ে গেল IR, V সমান হয়ে গেল IR। এটা ওহমের সূত্রের সমীকরণ, আমরা এটা অঙ্ক করার জন্য ব্যবহার করব। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এটুকুই। আমরা খুব কম কম টপিকসের আপাতত ক্লাস নেব, ভবিষ্যতে বেশি সময়ের ক্লাস নেব। আজ এ পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থাকবে, আমরা ভালো থাকবো, সমাজকে ভালো রাখার চেষ্টা করব। আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে।